আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ঈদের ছুটি নিশ্চয়ই অনেক ভালো কাটিয়েছ। AKMS অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে তোমরা যারা আমার সাথে আছো তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা গত ক্লাসে যে পড়াটা পড়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। হয়তো অনেক দিন হয়ে গিয়েছে যে ছুটি কাটিয়েছ, ভুলে গিয়েছ। তারপরেও আজকে আমি তোমাদের সেই গত ক্লাসের পড়াটা একটু মনে করিয়ে তারপর আমি আমার আজকের ক্লাস শুরু করব। গত ক্লাসে অর্থাৎ 18 তারিখে আমি তোমাদের যে ক্লাস নিয়েছিলাম সেখানে তোমাদের পড়িয়েছিলাম একজন পটুয়ার কথা। অর্থাৎ সেই গল্পে আমি পড়িয়েছিলাম যে শিল্পী কামরুল হাসানের জীবন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় পড়াশোনা করেছেন, তারপর কিভাবে ছবি আঁকার সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি ছবি আঁকার খরচ কিভাবে জুগিয়েছেন এবং তিনি কি সঙ্গের সাথে যুক্ত ছিলেন ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমি তোমাদের পড়িয়েছিলাম প্রশ্ন তৈরিকরণ, যে টপিকসটা তোমাদের অসম্পূর্ণ রয়ে গিয়েছিল সেটা আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিইনি। আজকে আমি সেই প্রশ্ন তৈরিকরণটা আরেকটু তোমাদের বুঝিয়ে দেব। তোমরা প্রত্যেকেই বোর্ডে খেয়াল করো। অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো, অর্থাৎ কে, কি, কোথায়, কিভাবে, কেন প্রদত্ত নির্দেশনা অনুযায়ী প্রশ্ন তৈরি করবে। দেখো এখানে আমি প্রথমে অনুচ্ছেদটা লিখব, তারপর সেই অনুচ্ছেদ থেকে তোমরা প্রশ্নগুলো তৈরি করবে। ছোটবেলায় তিনি যে স্কুলে পড়তেন সেখানে ছবি আঁকা শেখানো হতো। এভাবে তার আঁকার প্রতি ঝোঁক সৃষ্টি হলো। বাবা তাকে ভর্তি করে দিলেন। কলকাতার মাদ্রাসায়। কিন্তু তার ইচ্ছা ছবি আঁকার। ছবি আঁকার স্কুলে পড়বেন। এই ছবি আঁকার স্কুলে পড়ার জন্য তিনি কোথায় কাজ করেছিলেন মনে আছে? তিনি পুতুলের কারখানায় কাজ করেছিলেন। বাবা শেষে তাকে ছবি আঁকার স্কুলে ভর্তি করে দিলেন। বললেন পড়ার খরচ তিনি দেবেন না। পড়ার খরচ জোগাতে তিনি পুতুলের কারখানায় কাজ করেছেন। এখন আমরা এই অনুচ্ছেদটা থেকে
কে, কি, কোথায়, কিভাবে, কেন ইত্যাদি প্রশ্নগুলা তৈরি করব। দেখো প্রথমে আমরা প্রশ্ন তৈরি করতে পারি এখানে যে কে পড়ার খরচ দিতে চাননি। কে কামরুল হাসানকে পড়ার খরচ দিতে চাননি। দেখো তোমাদের প্রশ্নে কিন্তু এরকম একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, সেই অনুচ্ছেদ থেকে তোমরা এরকম করে প্রশ্ন তৈরি করবে। এই যে প্রশ্ন নির্দেশনা অনুযায়ী যে প্রশ্ন প্রদত্ত প্রশ্নের যে ইয়াগুলা দেয়া থাকবে, নির্দেশনাগুলো দেয়া থাকবে, সেগুলো দিয়ে তোমরা প্রশ্ন তৈরি করবে। কে, কি, কোথায়, কিভাবে, এগুলা দিয়ে। এখানে আমরা প্রথমে করেছি কে দিয়ে, অর্থাৎ একটা শব্দ দিয়ে একটা প্রশ্নই তোমরা তৈরি করবে। কে দিয়ে দুইটা করা যাবে না, 5টার জন্য 5টাই করতে হবে, 5টা প্রশ্নবোধক আলাদা আলাদা করতে হবে। তারপর কি ছিল যে কামরুল হাসানের কি ইচ্ছা ছিল। কামরুল হাসানের ইচ্ছা ছিল কি ছবি আঁকা। কামরুল হাসানের কি ইচ্ছা ছিল। শেষে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, যেহেতু এটা প্রশ্ন। এই যে এখানে হচ্ছে এই যে কি, এটা করলাম কে, তারপর হচ্ছে কি। এখন পরবর্তী প্রশ্ন তৈরি করবো আমরা কি, বাবা তাকে কোথায় ভর্তি করে দিলেন। কলকাতা মাদ্রাসায়। বাবা তাকে ভর্তি করে দিলেন। এই যে আরেকটা প্রশ্নবোধক হচ্ছে যে কোথায়। আরেকটা প্রশ্ন আমরা কি করতে পারি, ছবি আঁকার ঝোঁক কোথা থেকে সৃষ্টি হলো। বা এটাও লিখতে পারি যে কামরুল হাসান পুতুলের কারখানায় কেন কাজ করেছেন। কেন কাজ করেছিলেন, পড়ালেখার খরচ জোগাতে। এর একটা প্রশ্ন। তারপর আরেকটা করতে পারি কি, কখন কামরুল হাসানের ছবি আঁকার প্রতি ঝোঁক সৃষ্টি হলো। দেখো এখানে যে 5টা প্রশ্ন তৈরি করা হয়েছে, এটা কিন্তু সবগুলাই এখানে এই যে অনুচ্ছেদটা দেয়া থাকবে সেটার ভিতরে অবশ্যই প্রশ্নগুলো হবে। তোমরা বাইরে থেকে কোনো প্রশ্ন করবে না। এখানে যে অনুচ্ছেদে যে কয়টা লাইন দেয়া থাকে সেই কয়টার উপরে তোমরা প্রশ্নগুলো তৈরি করবে। দেখো প্রথম কি ছিল যে কামরুল হাসানকে পড়ার খরচ দিতে কে চাননি। বাবা এখানে আছেই, দেখো যে তিনি ছবি আঁকার স্কুলে ভর্তি করে দিলেন ঠিকই, কিন্তু তিনি বলে দিলেন যে তাকে পড়ার খরচ দিবেন না। এই প্রশ্নটাও আছে, এখান থেকেই করতে পারবে। তারপর হচ্ছে যে কামরুল হাসানের কি ইচ্ছা ছিল, তার ইচ্ছা ছিল ছবি আঁকা স্কুলে পড়বেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাবা তাকে কোথায় ভর্তি করে দিলেন। বাবা তাকে কলকাতা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। এইখানে যে কয়টা লাইন থাকবে সেখান থেকে তোমাদের প্রশ্নগুলা তৈরি করতে হবে। বাইরে থেকে কোনো প্রশ্ন তৈরি করা যাবে না, তাহলে সেটা তোমাদের মার্কস কেটে দেওয়া হবে। এই জন্য তোমরা যে অনুচ্ছেদটা পড়বে সেটার এখান থেকে এই প্রশ্নগুলো, এবং যে প্রশ্ন তোমাদের নির্দেশনা যে নির্দেশনাগুলি দেয়া থাকবে, যে কে, কি, কোথায়, কিভাবে, কেন, শুধু এইগুলা দিয়েই তোমাদের করতে হবে, বাইরে থেকে করা যাবে না। তো আশা করি প্রত্যেকেই প্রশ্ন তৈরি করাটা বুঝতে পেরেছ।
আর খাতা অবশ্যই এটা প্র্যাকটিস করবে, বাসায় বেশি বেশি যত প্র্যাকটিস করবে তত তোমাদের প্রশ্ন তৈরি করাটা তোমরা সহজেই বুঝতে পারবে। আচ্ছা, এখন আমি তোমাদের আজকের ক্লাসে যে পড়াটা পড়বো সেটা হচ্ছে কি, আমরা এখন প্রায় বিকেলবেলায় কি দেখে থাকি, এখানে সেখানে আকাশে কি উঠছে, ঘুড়ি। আমরা দেখে থাকি অনেক রকমের ঘুড়ি এখন আকাশে উড়ে বিকেলবেলায়, দেখো না, তোমরাও তো উড়াও। এখন আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে ঘুড়ি কবিতাটি। দেখো, কবিতাটি প্রথমে আমি পাঠ করব, তারপর তোমাদের এখান থেকে যে শব্দার্থ শূন্যস্থান দেওয়া থাকে সেগুলা বুঝিয়ে দিব। ঘুড়ি লিখেছেন কে? আবুল হোসেন। প্রত্যেকেই টেক্সট বইটা হাতে নেও এবং আমার সাথে কবিতাটা খেয়াল করো। ঘুড়ি, আবুল হোসেন। ঘুড়িরা উড়িছে বন মাথায়, হলুদে সবুজে মন মাতায়। গধূলির ঝিকিমিকি আলোয়, লাল সাদা আর নীল কালোয়। ঘুড়িরা উড়িছে হালকা বাই, ঘুড়িরা উড়িছে হালকা বাই। একটু পড়িলে টান সুতোয়, আকাশে ঘুড়িরা হোঁচট খায়। সামলে তখন রাখা যে দায়, উঠিছে নামিছে টাল মাটাল। ভারী যে কঠিন ঘুড়ির চাল। অর্থাৎ ঘুড়িটা যখন আকাশে বাতাসে উড়ে তখন এটাকে সামনে রাখা দায়, টালমাটাল অবস্থায় এদিক সেদিক উড়ে যেতে থাকে। এই জন্য এটাকে বলে, এই ঘুড়ির চালটাকে বোঝা অনেক কঠিন। ভারী যে কঠিন ঘুড়ির চাল, সাত দিকে চিল পাই নাগাল। পেচ লেগে ঘুড়ি কেটে পালায়, আকাশের কোথা কোন কোনায়। অর্থাৎ যখন ঘুড়িটা পেচ লেগে যায় তখন এটা কেটে গিয়ে কোনো এক কোনায় থেমে যায় বা পড়ে যায়। ঘুড়িরা পড়িছে হাতেতে কার, খবর রেখেছে কেউ কি তার। অর্থাৎ ঘুড়ি এখানে তুমি ওড়াচ্ছ, এটা পড়ে অনেক দূরে যেয়ে পড়ছে, কার হাতে পড়ছে সেটা তুমি জানো না, কিন্তু ঘুড়িরা এই মাথা থেকে ও মাথা অনেক দূর পর্যন্ত উড়ে সেটা পড়ে, যে কোনো এক জায়গায় পড়ে যায়। সুতায় পেঁচ লেগে কেটে সেটা কোনো এক কোনায় পড়ে যায়। আচ্ছা দেখো, আমি এখানে যে কয়টা শব্দার্থ রয়েছে সেই শব্দার্থগুলো আমি বোর্ডে লিখে দিচ্ছি, খেয়াল করো। গোধূলি, অর্থাৎ সূর্য ডোবার সময়। সূর্য ডোবার সময়টাকে আমরা কি বলি? গোধূলি। তারপর কি? হোঁচট। চলার সময়। পা আটকে যাওয়া। চাল, চাল মানে হচ্ছে কৌশল। অর্থাৎ তুমি আকাশে কিভাবে ঘুড়িটা ওড়াবে, কিভাবে যেন সুতা পেঁচ লেগে সুতাটা কেটে গিয়ে যেন ঘুড়িটা আকাশের কোনো এক জায়গায় পড়ে না যায়, এই জন্য সেটা একটা চাল দেওয়া। চাল মানে হচ্ছে কৌশল, সেই কৌশলটাকে বলা হচ্ছে চাল। টাল মাটাল, অর্থাৎ টলমল অবস্থা। কি কি শব্দ তো দেওয়া আছে? গোধূলি, সূর্য ডোবার সময়, হোঁচট, চলার সময় পা আটকে যাওয়া, চাল, কৌশল, তালমাটাল, টলমল অবস্থা। তারপর দেখো রয়েছে শূন্যস্থানগুলো, প্রত্যেকেই টেক্সট বইটাই খেয়াল করো এবং শূন্যস্থানগুলো পড়ো। সাবধানে চলো, ভাঙা রাস্তায় কি খেয়ে পড়বে? হোঁচট খেয়ে পড়বে। ঘুড়ি উড়াতে নানা ড্যাশ খাটাতে হয়। কি খাটাতে হয়? চাল খাটাতে হয়, অর্থাৎ কৌশল। তুমি কিভাবে উড়াবে, তোমারটা যেন অন্য কেউ কেটে না দিয়ে যায়, সেটার যে কৌশল সেটাকে বলা হচ্ছে চাল। ড্যাশ বেলায় আকাশ নানা রঙে রঙিন হয়ে ওঠে। কোন? সন্ধ্যার আগে আগে যে সূর্য ডোবার যে সময়টা, সেই সময়ে দেখবে যে আকাশে অনেক রকমের, আকাশের বর্ণটা চেঞ্জ হতে থাকে, আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে, কখনো লাল, কখনো
অন্ধকার, কিছুটা কালো থাকে। এইটা হচ্ছে যে গোধূলি, গোধূলি বেলায় আকাশ নানা রঙিন হয়ে ওঠে। আচ্ছা, আমরা পরে প্রশ্ন উত্তরগুলো খেয়াল করি। কবি কত রঙের ঘুড়ির কথা বলেছেন? এখানে দেখো আমরা পড়েছি কবিতাতে, আগের পৃষ্ঠায় যাও, কবিতাতে আছে যে লাল সাদা আর নীল কালোই ঘুড়িরা উড়েছে হালকা বায়। অর্থাৎ আমরা কতগুলো ঘুড়ির রঙের কথা পাচ্ছি? আমরা মোট 6 রঙের ঘুড়ির কথা জানতে পারছি। কি কি? লাল, সাদা, কালো, হলুদ, সবুজ, নীল। তারপর ঘুড়িরা কোথায় উড়ে যায়? ঘুড়িরা বনের মাথায় উড়ে যায়। তারপর ঘুড়ি যখন আকাশ অনেক উপরে উঠে তখন তার অবস্থাটা কেমন হয়? ঘুড়ি যখন অনেক উপরে উঠে তখন সেটার অবস্থা টালমাটাল হয়, অর্থাৎ টালটা সামনে টলমল অবস্থা হয়, সেটা তালটা সামনে রাখা তার জন্য দায়ী হয়ে পড়ে। এই সময় সুতায় টান পড়লে ঘুড়ি হোঁচট খায়। তোমাদের যদি 2 নাম্বার বা 3 নাম্বার থাকে একটা প্রশ্নে, তাহলে অবশ্যই তোমরা 2টা বা 3টা লাইন লিখবে। যেরকম এখানে যদি তোমার থাকে যে ঘুড়ি যখন আকাশে অনেক উপরে উঠে তখন অবস্থাটা কেমন হয়, এরকম যদি থাকে, যদি 2 নাম্বার দেওয়া থাকে তখন তুমি 2টা বাক্য লিখতে হবে তোমাকে, নাহলে তুমি 2 নাম্বার পাবে না। যেরকম ঘুড়ি যখন অনেক উপরে উঠে তখন সেটার অবস্থা টালমাটাল হয়, এটা একটা পয়েন্ট হলো এটা। আরেকটা দিবে যে এই সময় সুতোয় টান পড়লে ঘুড়ি হোঁচট খায়। এটা হচ্ছে 2টা, মানে এই 2টা বাক্য তোমার লিখতে হবে, নাহলে 2 নাম্বার পাবে না। তারপর কি আছে যে ঘুড়ি কেটে যাওয়ার পরে কোথায় যায়? রাখে না। আচ্ছা দেখো, তোমাদের এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে ঘুড়িকে কখন সামলে রাখা দেয়, এরকম যদি আসে যে 4টি বাক্যে লিখো তোমরা, তখন সেটা কিন্তু তোমরা 4টি বাক্যে লিখতে পারো না, 2টা বা 3টা বাক্য লিখে শেষ করে দাও, এরকম না, 4টা বাক্যই লিখতে হবে, না হলে কিন্তু 4 নাম্বার পাবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা মুছে দেই। ঘুড়িকে কখন সামলে রাখা যায় না, 4টি বাক্যে লিখো। তোমাদের তখন কিন্তু এরকম পয়েন্ট দিয়ে দিয়ে 4টা বাক্যই লিখতে হবে। কি? ঘুড়িরা কোথায় উড়ে? মুক্ত আকাশে উড়ে। তারপর কিভাবে হোঁচট খায়? সুতায় টান পড়লে সেটা মাঝে মাঝে হোঁচট খায়। সুতোয় টান পড়লে মাঝে মাঝে হোঁচট খায়। তখন ঘুড়ির অবস্থাটা কি হয়? তখন ঘুড়ি টলমল করে। 4 বুঝতে পারা যায় না, অর্থাৎ সে কোথায় গিয়ে পড়বে সেটা বোঝা যায় না।
তখন কি প্রশ্ন কি ছিল, ঘুড়িকে কখন সামলে রাখা যায় না? আর যখন তার সুতোয় টান পড়ে, যখন সে হোঁচট খায়, তখনই সে টলমল করে এবং তার চাল বুঝতে পারা যায় না, আর তখনই ঘুড়িকে সামলে রাখা যায় না। তখন ঘুড়িকে সামলে রাখা যায় না। এরকম যদি প্রশ্ন আসে যে 4টি বাক্যে লিখো, তখন তোমাদের এরকম 1 2 3 দিয়ে 4টি বাক্যেই লিখতে হবে, না হলে 4 নাম্বার পাবে না। আচ্ছা, তোমাদের যদি প্রশ্নের উত্তর এরকম থাকে যে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে যে কয়েকটা লাইন দেয়া থাকে, একটা কবিতার 4টা বা 5টা লাইন দেয়া থাকে, সেখান থেকে বলা হয় যে কবিতা অংশটুকুর মূল ভাব লিখো। সেক্ষেত্রে তোমরা পুরো কবিতার মূল ভাব লিখে দাও, সেটা কিন্তু করা যাবে না। দেখো এখানে যদি তোমাদের যে কয়টা লাইন দেয়া থাকবে, এখানে আছে যে প্রথম 4টা লাইন যদি দেয়া থাকে, যেমন প্রথম বা মাঝখানে 4টা, যে ঘুড়িরা উড়িছে হালকা বাই, একটু পড়িলে টান সুতোয়, আকাশে ঘুড়িরা হুচট খায়, সামলে তখন রাখা যে দায়, উঠিছে নামিছে টাল মাটাল, ভারী যে কঠিন ঘুড়ির চাল। এই 6টা লাইন যদি দেয়া থাকে, তোমাদের এই 6টা লাইনের উপরেই তোমাদের মূল ভাব লিখতে হবে। যেরকম ঘুড়িরা উড়িছে হালকা বাই, অর্থাৎ ঘুড়িরা হালকা বাতাসে উঠছে, সেখানে যদি সুতোয় টান পড়ে, যে 4টা বা 6টা লাইন রয়েছে, সেই 6টা লাইনের উপরে তোমরা যদি 4 নাম্বার থাকে 4টা বাক্য লিখবে, যদি 5 নাম্বার থাকে তাহলে 5টা, এখান থেকে 5টা বাক্য বানানোর চেষ্টা করবে। যেরকম ঘুড়িরা আকাশে হালকা বাতাসে উঠছে, একটু যদি সুতোয় টান পড়ে, তখন ঘুড়িরা কি করে, হোঁচট খায়, এবং সেখানে তখন ঘুড়ির অবস্থাটা টলমল হয়, অর্থাৎ টালমাটাল, চালটা ঠিক বোঝা যায় না, আর তখন ঘুড়িকে সামলে রাখা দায় হয়ে পড়ে, অর্থাৎ ঘুড়ির চালটা বোঝা বেশ কঠিন। এভাবে তোমরা 6টা মূল ভাব যখন আসবে 4টা বা 5টা লাইনের, তখন শুধু তোমরা কবিতার যে লাইনগুলো দেয়া থাকবে প্রশ্নে, ঠিক সেই কয়টা লাইনের মূল ভাবই তোমাদের লিখতে হবে। আচ্ছা, 5 নাম্বার টেক্সট বইয়ের 5 নাম্বার প্রশ্নে যাও। দেখো এখানে কি আছে, আকাশে ঘুড়িরা কি করে, হোঁচট খায়। কখন ঘুড়ির অবস্থা টালমাটাল হয়, যখন সুতোয় টান পড়ে। তারপর কি আছে, চিলেরা ঘুড়ির নাগাল পায় না, কারণ কি, চিলের চেয়ে অনেক ঘুড়ির কৌশলে ওড়ানো হয়, অর্থাৎ যে দিক দিয়ে অনেক কৌশল করে ঘুড়িটা ওড়ানো হয়, এই জন্য চিলটা ঘুড়ির নাগাল পায় না। তারপর দেখো 6 নাম্বারে যে তোমাদের শূন্যস্থানটা রয়েছে, হলুদে সবুজে কি মন মাতায়, হলুদে সবুজে মন মাতায়, একটু পড়িলে কি সুতোয় টান, উঠিছে নামিছে কি টাল মাটাল, প্যাচ লেগে ঘুড়ি কোথায় পালায়, কেটে পালায়। আশা করি কবিতাটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং প্রশ্ন উত্তর যেগুলো দেওয়া আছে আমি যেভাবে বুঝিয়ে দিলাম, তোমরা সেটা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।